যদি 100টা মাদারবোর্ড আসে 95টা 90টা আমার কাছে ভালো হওয়া সম্ভব। আমি এরকম ব্যাপক জিনিস পাইছি যেগুলা অনেক দোকানদার বলছে এগুলা ঠিক করা সম্ভব নয়। কাস্টমার যখন ঘুরে ঘুরে যখন আমার নাম শুনছে, যখন আসছে, আল্লাহর রহমতে ওদেরকে আমি অনেক কাজ করাই দিই। ওরা অনেক ভালো আমাকে একটা রেসপন্স দিছে। এমন একটা সময় গেছে যে এই মাদারবোর্ড হার্ড ডিস্ক গুলা ঠিক করে আমার মাসে 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব ছিল। আগে তো মানুষ এগুলো নষ্ট হলে ফালাই দিত। যখন দেখলো যে না এগুলো ঠিক করে দিতে পারে ভাই, তখন ধীরে ধীরে কাস্টমার একটা ব্যাপক একটা চাহিদা পাইলাম। 6-7 বছর আমি করলাম, আল্লাহর রহমত খুব ভালো ছিলাম। তাই এখন বাজারে কিছু চায়না মাদারবোর্ড আসলো, তখন ব্র্যান্ড মাদারবোর্ডের দাম একটু কমে গেল। তখন গ্রাহকের এই জিনিসগুলো ঠিক করার প্রতি আগ্রহটা কমে আসলো। আসার পরে যখন দেখলাম যে কাস্টমার একটু কম পাচ্ছি আমি, তখন আমি নিজে থেকেই ওই সেকশনটা আছে প্লাস আমি তখন প্রিন্টার জগতে আসলাম। যে প্রত্যেকটা মানুষেরই এখন অফিস থেকে শুরু করে এনজিও থেকে শুরু করে সবখানেই একটা প্রিন্টারের দরকার। তখন আমি প্রিন্টার জগতে আসলাম। যখন সফল হয়েছি তখন আমি নিজেকে অনেক ভালো লাগছে এবং অনেক গর্ববোধ মনে করছি যে না আমি একটা যে কাজ শিখছি, হাতের কাজের কখনোই নষ্ট হওয়ার কিছু নাই এবং মৃত্যুর আগ পর্যন্ত সে যদি হাতের কাজ জানা থাকে কারো, সে অবশ্যই কিছু করে খেতে পারবে। যে কোনো কাজ একটা জিনিস যখন নিজে করতে পারবেন তখন নিজেকে অনেক গর্ববোধ মনে হবে যে না আমি একটা কিছু করতে পারতেছি। এই লাইনে আমি প্রথম মোবাইলের কাজ করি। তা করতে হঠাৎ একদিন আমার কম্পিউটারের হার্ড ডিস্কটা নষ্ট হয়। পরে ওটা নিজে নিজে খুললাম, খুলে যখন দেখলাম যে একটা জিনিস পুড়ে গেছে, ওইটা থেকেই আর কি এটার প্রতি আগ্রহটা বাড়ে। আমি আইটি জগতে আসি। যখন আমি আসছি, যখন আমি কাজ কাম সবই টুকটাক করতে পারতেছি, তখন আমার কাস্টমারও মনে করেন যে একটা ব্যাপক চাহিদা পাইলাম। আমি যখন মোবাইলে মিটারের মাপ থেকে শুরু করে সবকিছু যদি আমি জানি, তাহলে আমি পিসির কাজও তো ওইটা আর এটার মধ্যে পাশাপাশি খুব একটা ডিফারেন্স নাই। তখন আর কি ওইটা মাথায় চলে আসে যে আমি আইটি জগতে যোগ দিই। আমি যখন একটা ব্যবসা বাদ দিয়ে একটা ব্যবসা যখন জড়াই, তখন আমার বাবা আমাকে অনেক রাগ হয়েছিল যে হঠাৎ করে একটা ব্যবসা চেঞ্জ করে একটা জায়গায় চলে যাবে। ডিসিশনটা আমার একদিনেরই ডিসিশন ছিল। যখন আমার নিজের প্রবলেম হইলো, তখন আমি ওই জিনিসটা নষ্ট করে আমি আইটি জগতেই যোগ দিই এবং একটা সময় আমি এখানে সফল হয়েছি। আমার কাছে এখন পারিবারিক কোনো টেনশন নাই। এজন্য বলবো যে যারা যেটাই করেন লক্ষ্য থাকতে হবে, লক্ষ্য থাকলে অবশ্যই সফল আসবে। পিসি নষ্ট হলে সম্ভবত আপনাকে এখান থেকে এড়িয়ে থাকতে হবে যে নিজে না খুলে একটা দক্ষ টেকনিশিয়ান দ্বারায় তাকে দেখানো। মাদারবোর্ডের সমস্যা, কোনো আইসি খারাপ হয়, তখন আইসি গুলো আমরা রিপেয়ার করে দেই, আইসি গুলো চেঞ্জ করা লাগে চেঞ্জ করে দেই, সেগুলো কাস্টমারের সাথে দাম ঠিক করে আমরা কাজ করাই। মোবাইলের কাজ অনেক দোকানদার আছে যেগুলা এক দোকান থেকে আরেক দোকানে গেলে করা সম্ভব হয়, কিন্তু আমাদের আইটি জগতে অনেক দোকানদার আছে যারা এগুলা করে না। এই জন্য আশেপাশের দোকানদাররাও আমাদের কাছে কাস্টমার পাঠায়। একটা সময় যখন মোবাইলে কাজ করছি, তখন একটা মোবাইলে কাজ করলে 200-300 টাকা 400 টাকা বিল করা যাইতো। সারাদিনে 5-7টা মোবাইলে কাজ করলে অন্তত আমার 1500-2000 টাকার মতো ইনকাম করা সম্ভব ছিল। এখন যখন আমার হার্ড ডিস্ক যখন নষ্ট হইলো, তখন আমি আইটি জগতে আসার চিন্তা ভাবনা আমার মাথায় চলে আসে। তখন ওই মোবাইল জগৎটা বাদ দিয়ে তখন আমি আইটি জগতে জড়িয়ে গেলাম। আমি যখন কাজ শিখতে যাই, তখন আমি একটা ল্যাপটপের আমার ভাইয়ের কাছ থেকে নিয়ে আমাকে দেখতে বলছিল। ভুলবশত একটা ল্যাপটপ আমার হাতেই নষ্ট হয়। যখন ল্যাপটপটা আমার কাছে নষ্ট হলো, আমি ভাবছি হয়তো আমাকে হয়তো রাগ হবে। ল্যাপটপটা তখন কেনা ছিল 24,000 টাকা। ওই সিচুয়েশনটা আজও মনে হয় যে যখন 24,000 টাকার জিনিস আমি একটা ভাইয়ের জিনিস নষ্ট করে ফেললাম, সে ভাই আমাকে একটা কথা পর্যন্ত বলে। এই জন্য আমি তার কাছে অনেক ধন্যবাদ জানাই যে এরকম যে যেখানেই শিখুক তার কাছে জানি সফলতা তার কাছে ওস্তাদের মাধ্যমে জানি আসে।